এই যে আইনি ভিত্তি দেবার কথা বলা হচ্ছে জুলাই সনদের, সেটি এনসিপিও বলছে, জামাতও বলছে, জামাত আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলছে। এটার আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কি মনে হয় আইনি ভিত্তি কিভাবে হবে, হবে কিনা? আমি আসলে মানে সাংবিধানিক যে ইস্যুগুলো আছে এগুলো রাজনীতি ভিত্তি নিয়ে কেন আলাপ হচ্ছে আমি আসলে জানি না। কারণ সাংবিধানিক ইস্যুগুলো দিনের শেষে পার্লামেন্ট, সেটা গণপরিষদ কাম পার্লামেন্ট হোক বা শুধু পার্লামেন্ট হোক, কোনো না কোনো ফর্মে সেটাকে বৈধতা দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। আইনি ভিত্তি দিয়েও বা লাভ কি হবে? মানে আমি অবাক হই। ধরুন বিএনপি কে, তার মানে কি তারা মনে করছে যে এই ঐক্যমত্য গুলো হবে সেগুলো বিএনপি কার্যকর করবে না? ও যদি না করে তো এমনিও পারে। এক হুম। এগারোর সময় 150টা অধ্যাদেশ জারি হয়েছিল। আওয়ামী লীগ তার মধ্যে প্রায় 50টাকে আইনে পরিণত করেছে, কারণ অধ্যাদেশ এখন এফেক্টিভ হলেও পরবর্তীতে পার্লামেন্টে পাশ হতে হয়। এবং ওই প্রায় 50টার একটা বড় অংশ তারা পরিবর্তন করে ফেলেছে। এখন এই রিলাইজ যদি না করি, আমরা আইন করে ফেললেই, আইন মর্যাদা দিলেই তারপর সেটা বাস্তবায়িত হয়ে যাবে, এটা খুবই অদ্ভুত চিন্তা। যাই, যেই দলটাকে আপনি রিলাই করছেন না যে সে এটা করবে, এটা আপনি রিলাই করছেন না, তো সে আইনগত মর্যাদা যদি দেন তারপর সে সেটা ফলো করবে, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন? তখন আইন কি বাইরের দেশের কেউ এসে সেটা পালন করাবে? নো ওয়ে। তখন সেই দলই ক্ষমতায়, সে যদি না মানে হুম। সে সে না মানবে। তো এগুলো খুবই উদ্ভট, হাস্যকর যুক্তি আমার কাছে মনে হয়। সব জি। বিরোধিতা আছে তাদের।